পথ হারিয়ে ভারতে যাওয়া যুবককে দেশে ফিরিয়ে আনলেন বিজেপি। ফেনীর পরশুরামে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রুবেল নামে এক যুবক অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। বুধবার 1 জুলাই বিকালে ভিলোনিয়া স্থলবন্দর সংলগ্ন চেকপোস্টে বিজেপি ও ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ সদস্যদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজেপির কাছে হস্তান্তর করেন বিএসএফ। রুবেলের পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল বেশ কিছুদিন প্রবাসী ছিলেন। দেশে ফিরে আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বুদ্ধি প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন। পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবারাত আনুমানিক 1টার দিকে রুবেল সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পথ হারিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভারতের ঈশানচন্দ্রনগর এলাকার স্থানীয় লোকজন তাকে আটক করে প্রতিপক্ষ 43 বিএসএফ ব্যাটালিয়নের মুন্ডবস্তি ক্যাম্পের টহলরত সদস্যদের কাছে হস্তান্তর করেন। এদিকে রুবেলকে খুঁজে না পেয়ে তার নানা জয়নাল আবেদীন মজুমদার পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানার পর বিজেপি বিএসএফ এর সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিককে বিজেপির কাছে হস্তান্তর করতে বিএসএফ সম্মতি দেন। বিজেপি জানায়, বুধবার বিকালে 5টা 45 ফেনী ব্যাটালিয়নের মজুমদার হাট বিউপির কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ 43 বিএসএফ ব্যাটালিয়নের ভিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ রুবেলকে বিজেপির কাছে হস্তান্তর করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রুবেলকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে পরিবার বিজেপি, পরশুরাম মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান বলেন, বিজেপি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ে ফলসূত্র আলোচনার পর ভিলোনিয়া সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন হয়। আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজেপির কাছে হস্তান্তর করেছেন।